প্রিয় বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হলো, আমরা ছোট সময় বলতাম এটা ডাকাইতের বিটা। তো এটার কাছাকাছি কোনো বাড়িঘর নাই। একদিকে ভেরনতলা তারাইল উপজেলার, একদিকে সালিহা, একদিকে শিমুলাটি, রাউতি মেজগাঁও, দাঁড়িয়েপুর আতকাপাড়া। মিডিল পয়েন্টে হলো এই একটা মানে টিলা আর কি, হাওরের মধ্যে একটা পাহাড়ের মতো একটা টিলা। এটা বট গাছ, অনেক পুরনো একটা বট গাছ। এবং এখানে যা দেখতে পাচ্ছি আমরা একদম পরিত্যক্ত জায়গা। এখানে একটু আগে বেজি দেখতে পেরেছিলাম। এই যে এটা আমি ভাবছিলাম এটা বট গাছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন এটা কি গাছ? গাব গাছ। এই গাব গাছটা দূর থেকে কালো অন্ধকার দেখা যায়, এবং আমরা ছোটো সময় বলতাম এটা ডাহাইতের বিটা। হ্যাঁ, তবে এখানে একটা শ্মশান দেখা যাচ্ছে। এখানে একটা শ্মশানও আছে মনে হচ্ছে আর কি, হিন্দুদের শ্মশান। একটা নিম গাছ, একটা বড়ই গাছ, বট গাছ। এবং ওই যে দেখা যায় একটা ছোটো গ্রাম, এটা হলো সালিহা। এটা সম্ভবত মেজগাঁও আবাসন এইসব সাইডই হবে, এবং পুরোটাই হাওর এলাকা। তো আমি দেখলাম একটা ঢাল ভেঙে পড়ে আছে, এবং গাছটা কত বছর হবে আমি তো ভাবছিলাম 100 বছর, কিন্তু এটা 100 বছর হবে না। গাব গাছ এত বড় আমার জীবনে আর দেখি নাই। এটা 200 বছরও হতে পারে। এবং যেহেতু এখানে একটা শ্মশান আছে, তার মানে এখানে মানুষের যাতায়াত আছে, ঘাস দুর্বা সব কিছুই আছে। এটা কি শ্মশান না? এটা শ্মশান, এই যে দেখা যায়, এই যে এটা শ্মশান। আচ্ছা, এই যে শিমুলাটি, টেমুলাটি সব সাইডে করে। তো এই বট গাছটার বয়স আনুমানিক কত হতে পারে আমি জানি না। তবে এত বড় বট গাছ না, ওটা কি, সরি, গাব গাছ। এত বড় গাব গাছ আমার জীবনে দেখি নাই। তবে মানুষের আনাগোনা আছে, বোঝা যায় যে বস্তা আছে একটা, তারপর কারেন্টের একটা পিলারও আছে, এবং একটা মোটর আছে। এই ডালটা মনে হয় যে ভেঙে পড়েছিল। এই যে একটা জমিতে সেচ দেওয়ার জন্য একটা মোটর আছে বিদ্যুতের। আমি আসলে বুঝতে পারতেছি না, এ তো বয়সের একটা গাব গাছ এখানে আছে। আশ্চর্যের বিষয়, এটার বয়স 200 বছরের নিচে হবে না। কারণ আমার বয়স যদি 53, আমি আমার মোটামুটি ছোটো বা খাল থেকে আমি এই গাব গাছটা দূর থেকে ভাবতাম এটা বট গাছ ও কিংবা রেন্টি গাছ। এখন যেটা দেখছি এটা তো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আমার চিন্তাধারা। তো আমি, প্রিয় বন্ধুরা, এই বট গাছটা, সরি আবারও বট গাছ আসতেছে বারবার, গাব গাছ, এটার বয়স কত হতে পারে আপনারাই বলুন। এটা কিন্তু 100 বছর তো মানে প্রশ্নই আসে না। এটা কমপক্ষে 200 বছর হবে। কারণ আমার বয়সে 50 বছরের ভিতরে, আমি 53 বছরের ভিতরে আমি দেখতে পারছি এতটুকুই গাছটা। এবং আমি ছোটোবেলা যখন নৌকা দিয়ে এই দিক দিয়ে দূর দিয়ে যাইতাম, তখনও কিন্তু এই গাছটা এরকমই দেখা গেছে 50 বছরের ভিতরে আমি যেটা দেখছি আর কি। তো আমার বাপ দাদারাও বলছে যে এটা পুরাতন গাছ। এই দিক দিয়ে যখন সিরাঙের বাজার করতো, এখানে খাল ছিল, এবং বর্ষাকালে ব্যবসায়ীরা নৌকা দিয়ে এই দিক দিয়েই সিরাং যাইতো, হাওর দিয়ে, ওই যে এই দিক দিয়ে। তো আমি ছোটোকাল থেকে আমি দেখে আসছি যে এই গাছটা এরকমই। তো আজকে এখানে আসার অর্থ হলো, আমি যেসব জায়গায় সরেজমিনে আমি যাই নাই, যেখানে আমার পা পড়ে নাই, সেখানে আমার একটা যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে ইতিমধ্যে। এবং আমি যাচ্ছি এইসব জায়গায়, যেসব জায়গায় আমার যাওয়া হয়নি, আপনাদেরকেও সাথে আনলাম। তো দেখেন, গাছটাও দেখে নেন ভালো করে। আমি একটু দূরে যাচ্ছি, দেখেন একটা ছাতার মতো গাছটা, অনেক সুন্দর। কিন্তু এখানে আপনি ইচ্ছা করলে আসতে চাইবেন না, কারণ এটা তারাইলের চতুর্দিক দিয়ে অনেকটা দূরে। এবং এখানে একটা বট গাছ অর্ধমৃত অবস্থায়, একটা নিম গাছ এবং একটা শ্মশান কলা আছে। পাশাপাশি এটা হাওরের মাঝখানে একটা পাহাড়ের মতো এরকম একটা অবস্থা তারাইলে আছে। এটা আসলে আমি কখনোই ভাবতে পারিনি। তো আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমি,
যে হাওড়ে দেখলাম একজন মোটরসাইকেল নিয়ে ঢুকলো। তো চলুন আর একটু দূরে গিয়ে আমি আপনাদেরকে গাছটা আবার দেখাই। সময় কম, আমরা এখান থেকে চলে যাব অন্যত্র। তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাছটা, এটা এবং এটা দূর থেকে আরও অনেক ভালো দেখা যায়। তো এই হলো ডাহাইতের বিটা দেখাইলাম। এটা আরেকটা কোনো নাম থাকতে পারে, সেই নামটা আমার জানা নাই। সবাই ভালো থাকবেন এবং ডাহাইতের বিটা থেকে সাদিকুর রহমান রতন, তারাল বিচিত্রা টিভি। একটা লাইক কমেন্টস করে যাবেন, আবার যেন নতুন কোনো জায়গা আপনাদেরকে দেখাতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।